এই জন্য শাটারে দেখা যাচ্ছে হোল দেওয়া আছে, এই যে ক্যাপসুল হোল। এই ক্যাপসুল হোলের সাইজ গুলো দেওয়া আছে 24 mm বাই 14 mm দেওয়া আছে। এখানে 14 mm এর। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের সাথে একটু শাটার নিয়ে কথা বলবো। আমরা বেসিক্যালি কনস্ট্রাকশন সাইটে দুই ধরনের শাটার ইউজ করি, একটা হলো স্টিল শাটার, একটা হলো কাঠের শাটার। তো যখন নর্মাল কিছু ছোটখাটো কাজ হয় তখন আমরা আসলে কাঠের শাটার ইউজ করি। আর যখন হেভি স্ট্রাকচার হয়, এখানে বেসিক্যালি আমি একটা ব্রিজের সাইডে আছি। তো তো ওই জায়গায় আসলে স্টিল শাটার ছাড়া উপায় থাকে না, কারণ ওখানে কাঠের শাটার ইউজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কাঠের শাটার ওই ধরনের লোড নিতে পারে না। তো ব্রিজের কাজ যেহেতু হেভি স্ট্রাকচার, এখানে হেভি কনস্ট্রাকশন হয়, হেভি ঢালাই হয়, যার কারণে এখানে স্টিল শাটার করতে হয়। তো আসলে বেসিক্যালি আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে একটা স্টিল শাটারে আসলে কি কি দিয়ে তৈরি করা হয় এবং একটা স্টিল শাটার তৈরি করতে কেমন খরচপাতি পড়ে, মেকিং খরচটা, সেটা নিয়ে একটু কথা বলবো। এই ধরনের হয়তো আমাদের অনেকেরই জানা থাকে না। তো আমি আজকে এটা নিয়ে কথা বলবো। এখানে আপনারা দেখতেছেন আমার প্রায় অনেকগুলো শাটার তৈরি করা হয়েছে নতুন করে। তো এখানে যে স্টিল শাটার তৈরি করা হয়েছে, এই স্টিল শাটার সাইজটা হলো লম্বায় আছে আপনার হলো 6 ফিট, আর চড়াই আছে হলো 3 ফিট। তো এই 6 ফিট বা 3 ফিট শাটারের মধ্যে এখানে তিন ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে। অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে, প্লেট বার ইউজ করা হয়েছে, আর হলো এমএস শিট, প্লেন শিট ইউজ করা হয়েছে। তো এখানে যে অ্যাঙ্গেলটা ইউজ করা হয়েছে, চতুর্পাশে ফ্রেমিং হিসাবে, এই যে টপে, বটমে, আর দুই পাশে। তো এই অ্যাঙ্গেল গুলোর সাইজ হলো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, 4 মিলি থিকনেস। ভালো মতো ওয়েল্ডিং করার পরে ফিনিশিং দেওয়া হয়েছে। আর অ্যাঙ্গেল গুলার মাঝখানে যেটা ইউজ করা আছে সেটা হলো প্লেট বার। এই প্লেট বার গুলোর সাইজ হলো 50 অর্থাৎ 2 ইঞ্চি, আর থিকনেস হলো 4 মিলি। তো এখানে যে প্লেট বার গুলো ইউজ করা হয়েছে, প্লেট বার স্পেসিং আছে 6 ইঞ্চি পর। তো যেহেতু আমার এখানে 6 ফিট, 6 ফিটের মধ্যে এই যে প্লেট বারের থিকনেস আছে আমার এই যে 6 ইঞ্চি, এই যে 6 ইঞ্চি করে আমার থিকনেস দেওয়া আছে। এদিকেও দুই দিকে 6 ইঞ্চি 6 ইঞ্চি দেওয়া আছে, 6 ইঞ্চি দেওয়া আছে। তাহলে এখানে আমার ল- লম্বাতে প্লেট বার আছে আমার হলো 1 2 3 4 5টা আছে। লম্বা সাইজ হলো 6 ফিট। আর শর্টে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা আছে 6 ইঞ্চি পর। এটারও সাইজ সেম, 2 ইঞ্চি, আর হলো থিকনেস হলো 4 মিলি। আর এখানে যে প্লেন শিটটা ইউজ করা হয়েছে, ওই প্লেন শিটটা হলো যে 16 গেজের। 16 গেজ মানে হলো 1.2 mm থিকনেস। প্লেন শিটের সাইজটাও মোটামুটি আমার পায় 6 ফিট বাই 3 ফিট। আর এখানে টোটাল ফ্রেমিং করার পরে, ভালো মতো ফিনিশিং দেওয়ার পরে দুই কোট রেড অক্সাইড করা হয়েছে। এই যে রেড অক্সাইড দেখতেছেন, 2 কোট রেড অক্সাইড করা হয়েছে। অনেকে দেখা যাচ্ছে যে একটা কনস্ট্রাকশনে শাটারকে ডিটেক্ট করার জন্য বা শাটারকে সেপারেশন বোঝার জন্য বিভিন্ন কালার করে। তো আমার আসলে ওই ধরনের এখানে দরকার নাই, আমার এই শাটার গুলা ওই ধরনের প্রয়োজন হয় না, যেন অন্য কোনো আলাদা করা হয় না। কিন্তু একটা কনস্ট্রাকশনে যখন বিমের শাটার এবং কলামের শাটার করা হয়, তখন দেখা যাচ্ছে, এবং কলাম যেহেতু ভিন্ন ভিন্ন কলাম থাকে, তখন তারা আসলে ভিন্ন ভিন্ন কালার দিয়ে শাটারটা মার্কিং করে, অথবা কোনো একটা মার্কিং থাকে। তো এই হলো আমার শাটার। এখন এই শাটার গুলো আমি যখন লাগাবো, তখন দেখা যাচ্ছে একটা শাটারের পাশে আরেকটা শাটার লাগাবো। এই জন্য শাটারে দেখা যাচ্ছে হোল দেওয়া আছে, এই যে ক্যাপসুল হোল। এই ক্যাপসুল হোলের সাইজ গুলো দেওয়া আছে 24 mm বাই 14 mm দেওয়া আছে। এখানে 14 mm এর 12 mm এর নাট দিয়ে আমরা এটাকে ভালো মতো দুইটা শাটার পাশাপাশি রেখে আমরা টাইট করে লাগাবো। এবং লাগানোর সময় অবশ্যই এই শাটারের জয়েন্টে আমরা ফোম দিয়ে দিব, আঠা দিয়ে ফোম দিয়ে তারপর টাইট করে লাগানো হবে। তো লম্বাতে আছে আমার হলো হোল আছে যে 1 ফিট পর। এই একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা হোল দেওয়া আছে। আর শর্টে দেওয়া আছে 3টে হোল, 1 2 3টে হোল দেওয়া আছে। তো এই হলো আমার হলো স্টিলের শাটার। এই স্টিল শাটার তৈরি করতে কি পরিমাণ মাল লাগছে এবং হলো যে কত টাকা খরচ আছে, সেটা আমি আপনাদেরকে একটু বলতেছি। সেটা হলো এই স্টিল শাটারে অ্যাঙ্গেল লাগছে মোটামুটি, যে শর্টে যে অ্যাঙ্গেলটা, এটা তো দুটো লাগছে, মানে 3 ফিটের দুটো শাটার লাগছে, অ্যাঙ্গেল লাগছে, একটা নিচে একটা, ওটা দুটো মিলে আছে আমার হলো 5.652 কেজি। আর লম্বা দুটো যে অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা দুইটা দেওয়া আছে, ওই দুটো মিলে আমার ওজন আসছে 11.3 কেজি। আর প্লেট বার গুলো যে 6 ইঞ্চি পর্বত দেওয়া হয়েছে, এখানে টোটাল প্লেট বার দেওয়া আছে মোটামুটি আমার হলো 35 কেজি প্লেট বার লাগছে। আর এখানে যে প্লেন শিটটা লাগছে, প্লেন শিট হলো 16 গেজের, 1.2 mm থিকনেস। তো এই প্লেন শিটটার ওজন হলো 15.2 কেজি। টোটাল আমার এখানে যে ম্যাটেরিয়ালস লাগছে, অ্যাঙ্গেল, প্লেট বার এবং হলো শিট, টোটাল লাগছে আমার হলো 62 কেজি। অর্থাৎ আমার এখানে 1800 স্কোয়ার ফিট, 6 ফিট বাই 3 ফিট, 1800 স্কোয়ার ফিটে আমার টোটাল লাগছে হলো 62 কেজি। আর পার স্কোয়ার ফিটে আমার লাগছে হলো 3.43 কেজি। অর্থাৎ 3 কেজি 430 গ্রাম লাগছে।
আর আমার এই যে আমি যে স্টিল শাটারটা বানাইছি, স্টিল শাটারে আমার হলো যে আমি যে এখানে যে অ্যাঙ্গেল ইউজ করছি, প্লেট বার এবং শিট, এগুলো টোটালি প্যাকেজে নেওয়া হয়েছে। তো এখানে আসলে ওজনে নেওয়া হয়েছে, কেউ কেউ আবার স্কোয়ার ফিটে নেয়, কেউ আবার ওজনে নেয়। তো আমরা আসলে এখানে ওয়েটে নিয়েছি। আমার পার কেজি পড়ছে 135 টাকা। তার মানে হলো যে আমার পার স্কোয়ার ফিট যেহেতু 3.43 কেজি, আমার পার স্কোয়ার ফিট খরচ পড়ছে 463 টাকা। আমার এই শাটার বানাতে পার স্কোয়ার ফিটে খরচ পড়ছে 463 টাকা, অর্থাৎ পার কেজি হলো 135 টাকা করে। আর পার কেজি প্রতি কেজিতে আছে 3 কেজি 430 গ্রাম। এই হলো আমার একটা স্টিল শাটার টোটাল এস্টিমেট। এখানে রেড অক্সাইড ইনক্লুড করা হয়েছে, সব টোটাল মিলে আমার ডেলিভারি সহ মেকিং খরচ সবকিছু মিলাই আমার হলো যে পার স্কোয়ার ফিটে 463 টাকা করে খরচ পড়ছে। তো এখানে আমার আরো অনেকগুলো শাটার আছে, এই যে শাটার গুলো দেখেন। আর এখানে যে এস্টিমেটটা করা হয়েছে, এই এস্টিমেটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ভিডিওতে দিয়ে দিচ্ছি। তাহলে আপনারা হয়তো অনেকেরই বুঝতে সুবিধা হবে এবং অনেকে হয়তো এই হিসাবগুলো করতে সুবিধা হবে। ঠিক আছে, ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, আরো কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে। বাই বাই, খুদা হাফেজ।